আল্লাহ নবী গো, শুধু ওই দুই ব্যক্তি তারা এই আযাব বহন করবে না, তাদের সাথে জড়িত সাক্ষী অবস্থায় যতজন ব্যক্তি থাকবে ওই সুদের ব্যাপারে সাক্ষী থাকবে এবং রাইটারগিরি করবে, লিখবে যে আছে না অনেক লোক 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকা দিচ্ছে, আরেকজনে নিচ্ছে, মাঝখানে আরেকজন সাক্ষী দিতেছে, সিগনেচার করতেছে, আরেকজন বুঝে না শিক্ষিত লোক লিখে দিতেছে, আছে না এরকম? অর্থাৎ ওই সুদের সাথে যিনি সুদ দিল, যিনি সুদ নিল, যিনি সাক্ষী দিল, যিনি রাইটারগিরি করলো, যিনি মুখে সাক্ষী দিল, এক কথায় এই সুদের সাথে যারা যারা যেভাবে জড়িত আছে সকল ব্যক্তিগুলাই এই শাস্তি উপভোগ করবে। কারণ দেখা যায় যারা সুদ খায় তারাই শুধু সুদের ব্যবসা করতে পারে না। একটা দল আছে সুদ খায়, টাকা আছে সুদ দেয়, আর একটা দল আছে অভাবের কারণে সুদ নেয়, এরকম না? 2টা দল না? কিন্তু এই দুইজনেই মিললে আবার সুদ ব্যবসা চালাইতে পারতো না, সাক্ষী আরেকজন লাগে, সাক্ষীর সাথে আরেকজন লিখিত লাগে, শিক্ষিত লিখে দিতে হয়। এই জন্য যতজন থাকবে সাক্ষী, একজনে বিপদ উদ্ধার করবে অভাবের কারণে, সে সুদ নিল, টাকা নিল, আরেকজন আবার ওই টাকার বিনিময়ে টাকা নিল, তারও লাভ হইল, আবার তার বিপদ মুক্ত হইল। আপনার সাক্ষী টাকার কারণে আপনার কি লাভ হইল? কেন আল্লাহর বান্দা রে, এই সুদের সাথে, সুদের আলোচনার সাথে, সুদের সাক্ষীর সাথে, সুদের লিখিত ভাবে কোন আল্লাহর বান্দা আপনারা জড়িত হইবেন না, অনুরোধ করে যাই। কারণ যিনি সুদ খাইব তার তো একটা ব্যবসা, টাকাটা বাড়তেছে, আর যিনি নিল তারও তো এক ধরনের বিপদ থেকে উদ্ধার হইতেছে। আপনি সাক্ষী হইয়া কোন কারণে আপনি ওই আযাবের বাগী হইবেন? আপনারা দিব 200-500 দিব, দিত না, কিন্তু আপনি কিন্তু এই আযাবের ভাগ আপনার নিতেই হবে। অতএব আল্লাহর মহব্বতের বান্দা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন গেলেন, জান্নাতের নিয়ামত দেখার পরে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির মধ্যে খুব গুরুত্ব সহকারে ওই শাস্তিতে আল্লাহ তাআলা ওই জাহান্নামের ভিতরে আল্লাহর রাসূলকে দেখিয়ে দিলেন। আরেক ধরনের লোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনের দিকে অগ্রসর হলেন, সামনের দিকে অগ্রসর হইয়া দেখেন এক ধরনের লোককে উপরন্ত করে তাদের মাথার মুঠির চুলের মধ্যে ধরে ঝুলাইয়া রাখছে। কি করছে? ঝুলাইয়া রাখছে। নিচের দিক দিয়ে উলঙ্গ করে জাহান্নামের আগুন ধরাইয়া দিছে। ওই বান্দাগুলা ঝুলন্ত অবস্থায় হাতের দ্বারা শক্তি পায় না, পায়ের দ্বারা শক্তি পায় না। নিচের দিক থেকে যখন জাহান্নামের আগুনের তাপ তার দেহের মধ্যে লাগতেছে, তার লজ্জাস্থানে লাগতেছে, ওই ব্যক্তিগুলা চিৎকার করতেছে, চিৎকার করতেছে, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর ধরে চিৎকার করতেছে, কিন্তু চিৎকার করে কোনো লাভ নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ভাই জিব্রাইল, জাহান্নামের ভিতরে উলঙ্গ করে ঝুলাইয়া নিচে আগুন দিয়া এমন শাস্তি কোন অপরাধের কারণে দিতেছে? আল্লাহর হাবিবকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী, ওই ধরনের ব্যক্তি হইল তারা যারা তাদের যৌবনকে হেফাজত করলো না, তাদের যৌবনকালে তাদের লজ্জাস্থানকে হেফাজত করলো না, হোক নারী হোক পুরুষ, যেই হোক না কেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ইন্দিরার ভিতরে ঝুলাইয়া উলঙ্গ করে নিচের দিক দিয়ে আগুন ধরাইয়া দিবে। আল্লাহর বান্দা, একবার চিন্তা করে দেখুন, যারা ওই লজ্জাস্থানকে হেফাজত করলেন না, কোরআন সুন্নাহর বাহিরে আপনার জীবন যাপন করলেন, দুনিয়ার পরকীয়ার সাথে আপনি জীবন জিন্দেগি করলেন, ওই সমস্ত যুবক ভাই আপনারা চিন্তা করে দেখুন জাহান্নামের আগুনের তাপ কত ভয়ঙ্কর।
এইভাবে যারা লজ্জাস্থানকে হেফাজত করলো না, জাহান্নামের ভিতরে এইভাবে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। আর এক ধরনের ব্যক্তি আছে যাদেরকে দেখা গেল আল্লাহ রসুল তাকাইয়া দেখে তাদের জিহ্বাটাকে টান দিয়ে ফেরেশতারা বাহির করে জিহ্বার মধ্যে ফেরাক মারে দিচ্ছে, জিহ্বাটা ভিতরে ঢুকাইতে পারতেছে না। এবার যদি আপনার জিহ্বাকে নিজেই একদিন ট্রাই করে দেখবেন, জিহ্বাটাকে বাহির করে 2 মিনিট বাহির করে রাখবেন, হাতে ধরে রাখবেন, আপনার মনে হবে ভিতরের দিকে সব টানার জন্য, কিন্তু ওই জাহান্নামের আগুনের মধ্যে ভয়ঙ্কর অবস্থার মধ্যে জিহ্বাকে জাহান্নামী ফেরেশতা টান দিয়ে বাহির করিয়া জাহান্নামের আগুনকে টান দিয়া বাহির করবে। জাহান্নামের আগুন টান দিয়া বাহির করিয়া একটা ফেরাক মারি দিবে জিহ্বার মাথার মধ্যে। ফেরাক মারার পরে কি করবে? তাকাইয়া দেখবে ওই জিহ্বাটা যখন বাহির হইয়া গেল কি করা যায়? আল্লাহর গজবের যে ফেরেশতাগুলা থাকবে, জাহান্নামের ফেরেশতারা ওই জিহ্বার মাঝখান দিয়ে দাঁড়ানো আগুনের কেসি দ্বারা কাটতে থাকবে। কি করবে? জিহ্বাটাকে কাগজ আমরা যেভাবে কেসি দ্বারা কাটতে থাকি, এইভাবে জিহ্বার মধ্যে, তাও আবার আগুনের তৈরি, আগুনের বানানো কেসি, লোহার কেসি নয়, তামার কেসি নয়, সাধারণ স্টিলের কেসি নয়, আগুনের তৈরি কেসি দিয়া জিহ্বাটাকে কাটতেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলো, ভাই জিব্রাইল, এই জাহান্নামের ভিতরে এই আল্লাহর বান্দাদেরকে এইভাবে কেন শাস্তি দিচ্ছে? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করবেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত ব্যক্তি তারা যাদের লেসান, যাদের জবানকে হেফাজত করলো না, তার জবান দ্বারা অসংখ্য আল্লাহর বান্দাগণ কষ্টের মধ্যে পড়েছে। একজনের দোষ আরেকজনের কাছে বলেছে, একজন দিয়ে আরেকজনের মধ্যে কূটনীতি লাগাইছে, ঝগড়া লাগাইছে, বিবাদ লাগাইছে, সুকুলকুরি করেছে, তার জবানটাকে সে হেফাজত করলো না। এই জন্য তার জবানের এই জিহ্বাটাকে আল্লাহ তাআলা একবারে কাটবে না, শুধু কেসি দিয়ে আঘাত করবে, আঘাত করবে, আঘাত করবে, আঘাতের পর আঘাত চলতেই থাকবে, শেষ নাই। দুনিয়ার জিন্দেগি শেষ আছে, কবরের জিন্দেগির শেষ আছে, হাসরের জিন্দেগির শেষ আছে, জান্নাত জাহান্নামের শেষ নাই। জান্নাতে যে গেল তার আর শেষ নাই, নিয়ামতের শেষ নাই, খালি শান্তি আর শান্তি। জাহান্নামে গেল কষ্টের আর শেষ নাই, অনন্তকাল এই জাহান্নামের মধ্যে ভুগতে হবে। আল্লাহর বান্দারা, আল্লাহর রসুল ওই মেরাজের রজনীতে এই নিদর্শনগুলা দেখে সে সাহাবীদেরকে সতর্ক করেছে। যখন আল্লাহর রসুল আসবে, আসার সময় এই কঠিন মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে বাঁচার জন্য, জাহান্নামের কষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে বন্ধু, আপনার উম্মতদেরকে বাঁচানোর জন্য আমি একটা সুন্দর রাস্তা আপনাকে দেখাই দিই। যে রাস্তাটা কি? যে রাস্তাটা হইল আপনার উম্মতদেরকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলো, আপনারা ইতিহাস জানেন, শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলো। এই 5 ওয়াক্ত আনার পর আল্লাহ তাআলা খুশি হইয়া বলছেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি যে শুরুতে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, 50 ওয়াক্তর সওয়াব তার আমলনামায় দান করব। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তিটা নামাজ আদায় করব, আমি তাকে বিভিন্ন ধরনের গুনার কাছ থেকে ফিরাইয়া নিয়ে এসে আমার বন্ধু হিসাবে কবুল করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করুক।